নমস্কার বন্ধুরা, চলে আসলাম গরিবের রান্নাঘরের ভিডিও নিয়ে। চলো আজ গরিবের রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করব কচুর শাক রান্না। আর বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল। আমার এই চ্যানেলে তোমরা আমার গ্রামীণ রান্নাবান্নাগুলো দেখতে পাবে। যদি আমার গ্রামীণ রান্নাবান্নাগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো আমার এটা দ্বিতীয় চ্যানেল। প্রথম চ্যানেলটা আমি ঠিক মতন কাজ করতে পারিনি, এই কারণে আমি দ্বিতীয় চ্যানেলটা স্টার্ট করলাম। তা তোমাদের যদি অবশ্যই আমার ভালো লাগে আমার ভিডিওগুলো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি গ্রামীণভাবে জীবনযাপন করি, সে কীভাবে রান্নাবান্নাগুলো করি সেটাই তোমাদের সাথে তুলে ধরবো। তো আজ করেছিলাম কচুর শাক। তো কচুর শাকটা কেটে ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, আর কড়াইতে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো 5 ফোড়ন আদা। তো এই যে একটা স্মেল বা গন্ধ, এটা যা লাগে না, আমার তো সেই লাগে এই গন্ধটা। মনে হচ্ছে যেন খিচুড়ি খিচুড়ি একটা, মানে এই গন্ধটা আসলে যেন খিচুড়ি মিষ্টি মিষ্টি একটা গন্ধ, সেই লাগে আমার কাছে। তো তারপরে দেখো কচু শাকটাকে দিয়ে দিলাম কড়াইতে। আর সরি, তার আগে ছোলা দিয়েছি কটা, সেটা আমার স্কিপ করে গেছি। ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম। তারপরে দিয়ে দেবো কচু শাকটা। এবার কচু শাকটা দেওয়ার পরে দিয়ে দেবো হলুদ আর লবণ। আগেই দিয়েছিলাম সিদ্ধ করার সময়, তো পরে একটু পরিমাণ মতন লবণ আর চিনি দিয়েছিলাম। তো এইভাবেই আমি নিরামিষ কচু শাকটা করে থাকি। তো আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব কচুর শাকের অন্য রেসিপি। তো আরেকটা, কচুর শাক দিয়ে তোমরা কি দুধ দিয়ে খেয়েছো কখনো? যদি না খেয়ে থাকো, তোমাদের আমি নেক্সট ভিডিওতে একদিন শেয়ার করে দেখাবো যে কচুর শাকটাও কিন্তু দুধ দিয়ে রান্না করা যায়, আর খেতে কিন্তু দারুণ লাগে। তো এটা ছিল আজকের আমার কচুর শাকের রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিই। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। আমিও তোমাদের পরিবারে অবশ্যই অবশ্যই চলে যাব। ভালো থেকো সবাই, টাটা। তোমাদের জন্য রইলো অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর বড়দের জন্য রইলো প্রণাম ও শ্রদ্ধা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।